ভাইরে ভাই, পাকিস্তান টিম নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই। যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাইছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান হারুক। ঠিক আছে, আমরাও ধরে নিয়েছিলাম যে পাকিস্তান অবশ্যই হারবে। সেখানে বাংলাদেশের যে ফাইনালে যাওয়ার যে একটা রাস্তা এশিয়া কাপে, সেই রাস্তাটা মোটামুটি একটু হলেও সহজ হবে। কিন্তু সেখানে গতকাল রাতে যে পারফরমেন্স দিয়েছে পাকিস্তান, সেখানে শ্রীলঙ্কাকে এক কথায় উড়াই দিছে। যেখানে পাকিস্তানের প্রত্যেকটা ম্যাচে তো বাজে খেলতেছে, সেখানে গতকালকে যে ম্যাচটা আসলে হারা উচিত ছিল পাকিস্তানের, সেখানে তারা শ্রীলঙ্কাকে উড়াই দিচ্ছে মোট কথা। তো এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুব একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। যেখানে আসলে আমরা ভাবছিলাম যদি কোনোভাবে শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে জিতে যায় এবং বাংলাদেশ ক্রিকেট দল যদি এশিয়া কাপে পাকিস্তানকে হারায়, তাহলে কিন্তু খুব সহজেই বাংলাদেশ আসলে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারে এমন একটা ধারণা করা হচ্ছিল। এবং আমরা ভাবছিলাম যে এবার হয়তো ভারত এবং বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে। আসলে পাকিস্তান টিমটাই এরকম, কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে আসলে আসলে তারা নিজেরাও জানে না। তো যাই হোক, আমাদের নিজের দেশের জন্য আমরা দোয়া করি। দেখা যাক আসলে আজকে হয়তো বাংলাদেশের ম্যাচ আছে, সেই ম্যাচে বাংলাদেশ কতটা ভালো পারফরমেন্স করতে পারে। এখন জয়ী ছাড়া আসলে বিকল্প নাই। প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশকে জিততে হবে এবং তারপর আসলে মানে হিসাব নিকাশ হবে যে কে আসলে ফাইনাল খেলবে। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, বিশেষ করে বাংলাদেশের দর্শক যারা আছেন, যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসেন, আপনারা আসলে কতটা আশাবাদী যে এইবার এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।